মহারাষ্ট্রের জট কাটতে না কাটতেই বিজেপির বৈঠক ফডনবিসকে কাজ চালিয়ে যেতে অনুরোধ করা হয়েছে এবং দপ্তরের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। পাশাপাশি সাংগঠনিক কাজ দেখতেও তাকে অনুরোধ করা হয়েছে। মহারাষ্ট্রের জট কেটেছে এবং সেখানে বিজেপির বৈঠক হয়েছে। সেই বৈঠক করতে তারা একটু সময় নষ্ট করেনি। যেটা জানা যাচ্ছে যে ফডনবিসকে কাজ চালিয়ে যেতে অনুরোধ করা হয়েছে এবং অনুরোধ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। দপ্তরের পাশাপাশি সাংগঠনিক কাজ দেখতেও বলা হয়েছে তাঁকে। আপনাদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রের জট চলছিল বিজেপির সঙ্গে, সেই মহারাষ্ট্রের জট এবার কেটে গিয়েছে। তারপরেই এই বৈঠক, ফডনবিসকে কাজ করার কথা বলা হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যে জট চলছিল মহারাষ্ট্রে, সেই জট কেটে গেলেও একটা বৈঠক হয় যেখানে বলা হয় যে ফডনবিসকে কাজ করার জন্য, এবং এ বিষয়ে কি জানতে পারছো? দেখো সুজিত, বিষয়ে দেবেন্দ্র ফডনবিস যেহেতু মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে একটা ফলাফল খারাপ হয়েছিল ভারতীয় জনতা পার্টি, তারপরেই তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। 48 আসন রয়েছে মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে। সেক্ষেত্রে মাত্র 9টি আসনে, সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি নেতৃত্বাধীন জোট, কিন্তু শেষ পর্যন্ত এনডিএ জোটের পক্ষ থেকে বিজেপি মাত্র 9টি আসনে জয় পায় 88 আসনের প্রার্থী দিয়ে। বাকিদের অবস্থা অত্যন্ত খারাপ, যদিও সেই দিক থেকে 30টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস, শরদ পাওয়ার এনসিপি এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা জোট। ফলে সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির মধ্যে থেকে এই দেবেন্দ্র ফডনবিস, যিনি ওখানকার বর্তমান উপমুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। কিন্তু সামনে অক্টোবর মাসেই নির্ধারিত সময় রয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। 288 আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই সময় যদি ফডনবিসের মতো একজন দক্ষ সংগঠক এবং দক্ষ প্রশাসক তার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়, তাহলে সমূহ বিপদের আশঙ্কা। সেই কারণেই এই ভোট পরবর্তী পর্যালোচনা করে ভারতীয় জনতা পার্টি, এবং সেখানে একটা বিষয় তারা বুঝতে পেরেছেন যে ভোটটা বা ভারতীয় জনতা পার্টি থেকে শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনায় ট্রান্সফার হয়েছে বা অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপিতে ট্রান্সফার হয়েছে, কিন্তু তাদের ভোটটা বিজেপিতে ট্রান্সফার হয়নি। ফলে সেদিক থেকে এটা যে সম্পূর্ণভাবে দেবেন্দ্র ফডনবিসের ব্যর্থতা বা তার সীমাবদ্ধতা এমনটা প্রমাণিত নয়। ফলে তাকে সাংগঠনিক কার্যের প্রশাসনিক দায়িত্ব রয়েছে উপমুখ্যমন্ত্রী হিসেবে, সেই কার্যভার দায়িত্বের সঙ্গে পালন করার পাশাপাশি তাকেই যে সাংগঠনিক অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সেটাই শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তাকে কোনোভাবেই আর এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কোনো প্রশ্ন থাকছে না বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে। বেশ, অনেক ধন্যবাদ অঙ্কুর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।